গরম তেলের উপর বেশ কিছু টমেটো এইভাবে ছেড়ে দিন আর দিয়ে দিন মুরগির মাংস। এরপর নাড়াচাড়া করেন, দেখবেন কি দারুণ একটা রান্না হয়ে যায়। এইভাবে মুরগির মাংস যেদিন আমাদের বাসায় রান্না হয় সেদিন ভুলে যেতে হয় অন্য সব রান্নার স্বাদ। এখনো কিন্তু অন্য কোনো রকম মশলা বা লবণ দেওয়া হয়, আস্তে ধীরে সবকিছু দেওয়া হবে, তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মুরগির মাংস টমেটো থেকে দেখবেন এরকম পানি ছাড়বে, আর এই পানি দিয়ে মুরগির মাংস আর টমেটো সেদ্ধ হয়ে আসবে। সবার প্রথম এখানে দেওয়া হচ্ছে লবণ, এরপর আস্তে কিছু গরম মশলা, এরপর ভালো মতো নেড়ে জাল করা হবে 2 থেকে 3 মিনিটের মতো। যে কোনো উৎসবে একবার হলো এই মুরগির মাংসটা রান্না করে দিই, এর যে কি একটা স্বাদ ভুলতে পারবেন না একবার খাওয়ার পর। কিছুক্ষণ জাল করার পর এখানে দেওয়া হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কুচি এখানে দেওয়া হচ্ছে। এইভাবে জাল করার পর দেখা যাবে পেঁয়াজটা নরম হয়ে এরকম হয়ে আসা শুরু করে দিবে। তখন এখানে দেওয়া হচ্ছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, এরপর জিরা বাটা হাফ চা চামচ, দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আর লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। এরপর আর কিছুই দেওয়া হবে না, শুধু নেড়ে জাল করা হবে, এরপর কষানো হবে 3 থেকে 4 মিনিটের মতো। দেওয়া হচ্ছে 2 থেকে 3টা আস্ত কাঁচামরিচ। এবার শুধু নেড়ে নেড়ে জাল করা হবে। মাংস খুব ভালো মতন কষানো হয়ে গেল, এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে নেড়ে জাল করা হবে যাতে পানিটা একদম টেনে আসে। পানি টেনে এসে মুরগির মাংসটা ঠিক এরকম মাখা মাখা হয়ে এসেছে। এবার 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হবে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে রাখুন আর বানিয়ে খান দুর্দান্ত স্বাদের এই মুরগির মাংসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।